সুপ্রভাত। আজকে তারিখ হচ্ছে 27শে ফেব্রুয়ারি। এখন আমরা সিমলাতে আছি। সিমলার হোটেল ব্রাইটল্যান্ডে ছিলাম। এই যে দেখতে পাচ্ছ হোটেলটা। তো এখান থেকে আজকে আমরা চেক আউট করে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। তো কিরম কি জার্নি হচ্ছে, কোথায় মানালিতে কোন হোটেলে গিয়ে উঠবো, সব কিছু তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। Today we embark on one of the most breathtaking journey in India, the road from Shimla to Manali. As the car slowly climbs along the edge of the mountain, it feels as if nature itself is opening its arm to welcome us. And you know what makes this journey unforgettable is the spirit of adventure it carries. আর আমরা এই পাঞ্জাবি রসোইতে লাঞ্চ করতে এসেছি। তো দেখে কি খাওয়া যায়, হালকা ফুলকাই খাবো কারণ এখনো অনেকটা রাস্তা বাকি। আর এখানে অলরেডি খুব ঠান্ডা। মানালিতে কি অবস্থা এখনো জানি না। তো চলো দেখি কি খাওয়া যায়। আমি দুজনে দুটো চা নিয়ে নিয়েছি কারণ এত ঠান্ডা, আর আমি চা ধরতে পারি না এত গরম বলে। আর এখন ধরেছি, মানে কিছু ফিলই হচ্ছে না সিরিয়াসলি। ভালো বানিয়েছে, 20 টাকা করে নিয়েছে চাটা। আমরা এখানে পাঞ্জাবি থালি নিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ রাইস কতটা কোয়ান্টিটি আছে এবং 3টে নান আছে। আর এটা ভেজ থালিটা নিয়েছিল 220 টাকা। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ধোয়া ওটা ভাত আর ডালটা খেতে হেভি লাগছিল। এরপর ধীরে ধীরে আমরা মানালির দিকে এগোচ্ছি, আর প্রতিটা মুহূর্ত হয়ে উঠেছে আরও সুন্দর। সামনে কি নতুন দৃশ্য অপেক্ষা করছে তা দেখার জন্য মন অধীর হয়ে উঠেছে। চলুন যাত্রা আবার শুরু করি। মানালি আমাদের ডাকছে। আর দেখুন, ঢুকতে না ঢুকতেই মানালি আমাদের স্নোফল দিয়ে উপহার দিল। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, পরে ঠিক করে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের হোটেল বীর ভিলা, যেটা একদম বুদ্ধিস্ট মনেস্ট্রিটার পাশে। আর এখান থেকে ম্যাল একদম 1 মিনিট বলতে পারো। বীর ভিলাতে আমাদের 301 রুম নাম্বারটা। তো চলো এন্ট্রি করি। আসুন আপনারা এই রুমটা দেখাই। এই হচ্ছে বেড, যেখানে 3 জন শুতে পারবে। এই হচ্ছে টিভি, যেটা বলি রোজ আমাদের এখানে আসতে দরকার লাগবে না। আচ্ছা, এখানে একটা ওয়ার্ডরোব দেওয়া আছে, তোমরা জামা কাপড় চাই রাখতে পারো যা লাগবে। এদিকে ওয়াশরুম আছে, ঠিক আছে, গিজার আছে নিট অ্যান্ড ক্লিন। আর যেটা মেন অ্যাট্রাকশন, এখানে চেয়ার টেবিল আছে, চেয়ার টেবিল রয়েছে, বসে খেতে পারবে। যেটা মেন অ্যাট্রাকশন, যেটার জন্য অবশ্যই কিন্তু তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, একবার ভিউ দেখো, লাইভ স্নো আর স্নোফল হচ্ছে বাইরে, দেখো একবার শুধু দেখতেই পাচ্ছ। এখন মানালিতে -5। আর এই দেখো স্নোফল হচ্ছে। হ্যাঁ, জাস্ট দেখো, আমরা ম্যালের দিকে যাচ্ছি, পুরোটাই ম্যালি। ঠিক আছে, তো এখানে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। সেটা দেখতে যাব। চলো যাওয়া যাক। বন্ধ আছে মনে হয়, চলো এক্সপ্লোর করি। হচ্ছে গাড়ির অবস্থা, ম্যাল রোডের অবস্থা, মানে সব গাড়ির ওপরে বরফ। আর ওই দিকে দেখো পুরো গাছে বরফ জমে গেছে। অসাধারণ লাগছে কিন্তু, বলো। এখানে সিদ্ধু নিয়ে নিয়ে, এটা মানালির মানে হিমাচলের আর কি ফেমাস ফুড। তো এই ভিউয়ের সাথে এখন সিদ্ধু খাবো। আমরা ইয়েতে যেতে পারলাম না, বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। তো এটা হচ্ছে বনবিহার মানালি। একবার দেখুন, এই হচ্ছে পার্কের অবস্থা। দেখতে পাচ্ছি রাবড়ি, জিলিপি, অনেক কিছু রয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে গরম গরম দেখো হালুয়া চলে এসেছে। মুখে ধোয়া পড়েছে। আর এই হচ্ছে মোমো, গরম গরম ধোয়া উঠছে। তো আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি। আর পুরো মানালির এই ম্যালটালের সব জায়গায় পুরো একদম কারেন্ট অফ হয়ে গেছে। এই যে বেরোতে তো আর পারবো না, তো একটু পরে খেয়ে দিয়ে নেব, আর কিছু করার নেই আজকে। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা,
সকালবেলার দৃশ্যটা জাস্ট দেখো, তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো, মানে দুর্দান্ত লাগছে, স্নোফল হচ্ছে। সো জানি না কোথায় কোথায় যেতে পারবো, যাওয়ার তো অনেক কিছু প্ল্যান ছিল, সোলাং ভ্যালি, অটল টানেল, আর একদিন হিমতা পাস তোমাদেরকে দেখাতাম, কিন্তু এই যা বরফ, মানে সব বাইরে বন্ধ, সোলাং ভ্যালি, অটল টানেল সব বন্ধ। তো দেখি কি করা যায়, এখন কি করব, যা যা করবো তোমার সাথে শেয়ার করব। মার্চ মাসের 1 তারিখ, এখন আমরা আছি মানালিতে, আর কালকে প্রচুর স্নোফল হয়েছে, দেখতেই পারছো। থালি এখানে অপশন আছে, তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিও। একদম ম্যালের কাছেই, আর হোটেলটার নাম হচ্ছে, এই যে দেখে নাও, এই হচ্ছে হোটেলটার নাম, সব ফোন নাম্বার সব দেওয়া আছে। এই যে আমাদের পাঞ্জাবি থালি চলে এসেছে, দেখতে পাচ্ছ, রাইস, গোলাপ জামুন, এখানে স্যালাড আছে, আর এখানে কি তরকারি ছিল একটা পনিরের, ডাল মাখানি, ও এটা পনিরের তরকারি, এটা মিক্স ভেজ, আর পাপার রুটি। 290 টাকায় ঠিকই আছে বলো, কারণ ধোয়া উঠছে, বাইরে বরফ দেখতেই পাচ্ছ। তো চলো খাওয়া যাক। এখান থেকে গরম গরম গোলাপ জামুন নেবে, 50 টাকা করে প্লেট। বল, খেয়ে বলো তো কেমন। এতদিন পর অথেন্টিক হট গোলাপ জামুন পেলাম। তো এখান থেকে আমরা কাস্টমাইজ করাচ্ছি, দেখতেই পাচ্ছি আমাদের রুমের জন্য। এটা 200 পড়ছে, তো বিভিন্ন বিভিন্ন রেঞ্জের আছে, তো আমরা এটা করিয়েছি। আচ্ছা, এই যে ম্যালে এখানে চকটা রয়েছে, চকের এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার জন্য, ভাড়া 200 টাকা। এবার সিজন ওয়াইজ বাড়ে কমে, তো চলো দেখতে থাকো। ওই যে হিড়িম্বা দেবী টেম্পল, চলুন। আজকে বরফ পড়ার সম্ভাবনা আছে, দেখা যাক, বরফ পড়লে আপনাদেরকে দেখাবো, চলে আসুন। সো গাইস, চলে এসছি ফাইনালি হিড়িম্বা দেবী টেম্পল। এখানে গাছদিনায় গাছ পড়ে গেছিল, আর দারুণ সুন্দর ভিউ, আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, -10, মানে বরফ পড়ার সম্ভাবনা, তাই তো? ইয়েস। তো চলো, যদি বরফ পড়ে তোমার সাথে শেয়ার করব। অনেক বইয়ের শুটিং এখানে হয়েছে, খুব পপুলার জায়গা মানালিতে। আর হিড়িম্বাকে তোমরা সবাই জানো, সেটা নতুন করে বলছি না। বৃষ্টি পড়ছে, তো চলো বাকিটা উপরে যাই, গিয়ে দেখাচ্ছি। বলেছিলাম টুপি নিতে, নিসনি। বুট পরতে বলেছিলাম, কি ছাতা মাখা বুট পরে এসেছিস, কিছু বলার নেই। এই জন্যই বলি বড়দের কথা শুনতে হবে। থেকে আমরা একটা গাড়ি নিয়ে নিচ্ছি, এখানে তো সব সাইট সিন বন্ধ, জন্য আমরা ঠিক করেছি এখান থেকে নাগার ক্যাসেল যাব। তো ওখানে নাকি বরফ কম আছে, ওই জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাবো। আর যদি সময় পাই তাহলে একদিন ওল্ড মানালিও যাব, ওটাও তোমার দেখিয়ে দেবো, কারণ ওটা ওয়েদারের উপর ডিপেন্ড করছে। গাড়ির ডিটেলসে সব কার খোঁজ পেয়েছি, দাদাটা খুবই ভালো, যদি সার্ভিস ঠিকঠাক থাকে যা যা হবে তোমাদেরকে দেখাবো। আর নাম্বার ঠাম্বার সব দিয়ে দেবো, তোমরা আসলে যোগাযোগ করতে পারো। ये ड्राइवर है, ये रहेगा, ये देख लो, इसकी शक्ल भी दिखा दो, बुपी नाम है इसका। आपका नंबर भी दे देना, ठीक है? नंबर भी दे देगा उसमें। নাগগড় ক্যাসেল হলো মানালির অন্যতম একটি আকর্ষণ, যেখানে আপনারা কিন্তু যেতেই পারেন। 1500 শতকে রাজা শীত সিংহ এই দুর্গটি নির্মাণ করেছিল। তোমাদের সকলকে নাগগড় ক্যাসেলটা যখন দেখাবো তখন বাকিটুকু বলবো, আর ততক্ষণে তোমরা এই সিনারিটা এনজয় করো। দেখতেই পাচ্ছ বরফগুলো কীরকম জমে আছে আর কতটা সুন্দর লাগছে, আর দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি। এই নাগগড়ের আর্ট গ্যালারিতে যাচ্ছি, দেখি ভেতরে কি কি আছে। আর্ট গ্যালারি, মানে এখানকার দেবতা যারা, তাদের এইসব মূর্তি রয়েছে। আর এখানে রয়েছে ম্যাপ রয়েছে, তোমরা
কোথায় কীভাবে যেতে চাও বা পুরো জায়গাটার যে একটা ম্যাপ সেটা রয়েছে। আর যেটা মেন আকর্ষণ, এই জায়গার যেটা আকর্ষণ, এখানকার ভিউটা জাস্ট অসম। মানে মানালির বাইরে যে এত সুন্দর একটা জায়গা আছে, মানে তোমরা অবশ্যই কিন্তু আসবে। মানে সোলাং ভ্যালি, হেমতা পাস তো লোকে যায়, কিন্তু এই জায়গাটা খুব কম লোক এক্সপ্লোর করে। এই হচ্ছে জাস্ট ভিউটা দেখো। এখানের জন্য তোমাদের 50 টাকা করে টিকিট লাগবে, ঠিক আছে। এখানে হাফ রয়েছে, মানে মিডিলে এই যে এরকম রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সব মূর্তিগুলো রয়েছে। আর নিচেও মিউজিয়াম আছে, ওপরেও আছে। তো দেখি নিচেরটাতে যাই আগে, তারপরে ওপরটাতে যাই কিনা দেখছি। তো চলো। এখানে পার হেড 50 রুপিস করে টিকিট, এন্ট্রি ফি, ওটাই নিয়ে নেবো এখন। আর 9টা থেকে 6টা অবধি খোলা থাকে, দেখতেই পাচ্ছ লেখা আছে। Every corner here whispers stories of royalty, culture, and ancient craftsmanship. But what truly makes tourists fall in love with Nagar Castle is its breathtaking panoramic view. Just look at it, how beautiful it is. তো এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম মিল্ক, যেটা 50 টাকা করে নেয় এক গ্লাস। হ্যাঁ, খুবই টেস্টি খেতে, অবশ্যই একবার ট্রাই করুন। আজকে আমরা মানালি থেকে বেরিয়ে যাব, আর তার আগে ভাবলাম একবার ওল্ড মানালিটা ঘুরে দেখি। আর সত্যি বলছি, মানে এখানে যদি না আসতাম তাহলে অনেক বড় মিস করতাম। এখানে প্রতিটা ক্যাফে খুব সুন্দর, আর প্রতিটা ক্যাফের থেকে এরকম ভিউ আসে বলতে পারো। আর এখান থেকে আমরা কিছু নিয়ে নিয়েছিলাম, পাইনাপেল কেক, কফি, একটু মিউজিক হচ্ছিল, ওটা শুনছিলাম আর ভিউটা এনজয় করছিলাম। লাস্ট বারের জন্য একটু ভালো করে দেখছিলাম মানালিটাকে, কারণ আজকে হচ্ছে ঘরে ফিরে যাওয়ার দিন, মনটা একটু খারাপ। তো আমরা আছি এখন মানালি প্রাইভেট বাস স্ট্যান্ডে, ঠিক আছে। আমাদের এখানে বাস রয়েছে লক্ষ্মী হলিডেজ, ওই যে বাসটা, ঠিক আছে, লক্ষ্মী হলিডেজের বাস রাত্রি 8টার সময় ছাড়বে। আর এখানের থেকে তোমরা সব ধরনের বাস পেয়ে যাবে, যেমন রিও বাস, তারপরে রামদালাল রয়েছে, আরও অনেকগুলো বাস রয়েছে। এই হচ্ছে ভিউ, দেখে নাও, ঠিক আছে। এটা হচ্ছে পুরো প্রাইভেট বাস স্ট্যান্ড, মানে তোমরা দিল্লি, চণ্ডীগড় সব জায়গায় যাওয়ার, এটা হচ্ছে মানালির প্রাইভেট বাস স্ট্যান্ড। এখান থেকে সব বাস ছাড়ে, ঠিক আছে। বাস কিন্তু 2 ঘন্টা আগেই দিয়ে দিয়েছিল, কিন্তু গেট খোলে না, গেট 15 মিনিট আগে খোলে। তো দেখো, সিট কিন্তু খুব সুন্দর ছিল, কমফোর্টেবল ছিল, লেগ প্রেসটা ভালো ছিল, আর ওপরে ব্যাগ রাখার জায়গাও ছিল। আর 8টা বাজতে না বাজতে একদম কারেক্ট সময় কিন্তু বাস ছেড়ে দিয়েছিল। আর আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে টেম্পারেচার কিন্তু ভেতরে মেনটেন ছিল। বাইরে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু ভেতরে কিন্তু সেটা বোঝা যাচ্ছিল না, কারণ টেম্পারেচার মেনটেন করে রেখেছিল। আর রাতে তো তেমন কিছু দেখবার নেই, আলো ছাড়া তো কিছু দেখা যাচ্ছিল না। যাই হোক, তাও কিছু মানে মেমোরিজের জন্য আমি ক্লিপগুলো নিয়েছি, তোমরা দেখো। তো আমাদের বাস 10টা 10-এ হল্ট দিয়েছে, 10 সময় হল্ট দেওয়ার কথা। এই যে আমাদের বাস লক্ষ্মী হলিডেজ, আর 10 মিনিট লেটে আমাদের হল্ট দিয়েছে, আধা ঘন্টার হল্ট। এখানে কিছু খাবো দাবো, রাতে ডিনার করব, দেন তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। সো গাইস, এখন টাইম হয়েছে সকাল 6টা। আমাদের বাস দিল্লি কাশ্মীরি গেটে পৌঁছানোর কথা ছিল হচ্ছে সকাল 7:30টায়, কিন্তু বাস 1 থেকে 1.5 ঘন্টা আগে আমাদের লোকেশনে পৌঁছে দিয়েছে। মানে কিছু বলার নেই, এত ফাস্ট সার্ভিস দিয়েছে এরা। বাস কিন্তু আমাদের কাশ্মীরি গেটে নামিয়ে দিয়েছিল, আর তারপরে আমরা এখান থেকে একটা ট্যাক্সি করে রেলওয়ে স্টেশন চলে গেছিলাম সময়টা নষ্ট না করে। আর দেখো, এখান থেকে রেড ফোর্ট দেখা যাচ্ছে, কিন্তু যেতে পারিনি কারণ আমাদের সময় ছিল না বলে, পরে আসবো একবার। এবার আমাদের ট্রেন আসছে 13 নম্বর প্ল্যাটফর্মে, রাজধানী এক্সপ্রেস। আমাদের রাজধানী এক্সপ্রেস আছে, আসবে।
আমাদের ভাগ্যটা জাস্ট দেখো, যাওয়ার সময়ও সেম, আসার সময়ও সেম। সেই বাথরুমের সামনে ফার্স্ট সিটটা আমাদের, কিছু করার নেই। আর মনটা একটু খারাপ ছিল কারণ বাড়ি ফিরে যাচ্ছি। দেখতে দেখতে কিন্তু নিউ দিল্লি স্টেশন ছেড়ে দিল। আর প্রচুর স্মৃতি আছে এবার আমাদের সাথে সিমলা মানালির। তোমরা অবশ্যই কখনো এসো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। জানিও যে তোমাদের এই ভ্রমণ সিরিজটা কেমন লাগলো। আর এর পরের যেই জায়গাটা আমরা যেতে চলেছি সেই জায়গাটা কিন্তু খুব রোমাঞ্চকর। আর তোমরা ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসতে চলেছে সেখানকার ব্লগ। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।